জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেএনভিএসটি। এই জেএনভিএসটি পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা নিশ্চিত নবোদয় নামক আমাদের যে সাহা পাবলিকেশনের বই রয়েছে সেই বইয়ের 14 নম্বর অধ্যায় পরিসীমা, ক্ষেত্রফল এবং আয়তন, এই চ্যাপ্টারের উপরে আজকে আমরা 46 দাগ থেকে 70 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলির উপরে ক্লাস করব। ভিডিও ক্লাস নম্বর 70। 46 দাগের সমস্যাটিকে আগে পড়ি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 54 বর্গমিটার, দৈর্ঘ্য 9 মিটার হলে উহার প্রস্থ কত? তাহলে এখানে কি কি জানা আছে? ক্ষেত্রফলটা জানা আছে, ক্ষেত্রফলটা 54 বর্গমিটার এবং দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 9 মিটার। তাহলে প্রস্থ কত? তো আগে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। ক্ষেত্রফল সমান সমান কত? 54 বর্গমিটার হলো। আর এর দৈর্ঘ্যটা কত জানা আছে? 9 মিটার। বেশ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা সূত্র থেকে আমরা জানি। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 54 বর্গমিটার, আর দৈর্ঘ্য 9 জানা আছে, প্রস্থ কত জানি না, সেটা লিখে রাখলাম 54। এখানে বর্গমিটারটা তুমি লিখতেও পারো। তাহলে প্রস্থ কত? এই 9টা এখানে গুণ আছে, এই পাশে এসে ভাগ করে দাও, সমান সমান 6 বেরোলো, 6 মিটার। তাহলে উহার প্রস্থ সমান সমান 6 মিটার, এটা উত্তর। অর্থাৎ এই সমস্যার সমাধান করতে গেলে তোমাকে এইটুকু লিখে সমাধান করতে হবে, সেই সঙ্গে চিত্রটা দিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা 6 মিটার, 6 মিটারটা আমরা লিখতে পারি তো, যে প্রস্থ 6 মিটার আর দৈর্ঘ্য 9 মিটার, তাহলে 6 নং 54 বর্গমিটার। যাব পরবর্তী সমস্যাতে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 মিটার, এই ক্ষেত্রফল এত বর্গমিটার, বর্গমিটার আগেরটাই কি ছিল? ক্ষেত্রফল 54 বর্গমিটার ছিল, এখানে এই বর্গ কথাটা নেই। দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত? সিডাব্লিউ করো একই রকম ভাবে। এই 108 বর্গমিটারকে 12 দিয়ে ভাগ করো, 9 হবে। চিত্রটা তাহলে কেমন এসে দাঁড়াচ্ছে? তোমাকে আঁকতে হবে, সিডাব্লিউ তো এখন আঁকতে হবে। তাহলে এইটা 12 মিটার হচ্ছে আর এটা 9 মিটার হচ্ছে। এটা তুমি চিত্রসহ এখানে সম্পূর্ণ অঙ্কটাকে কষবে, কষে সিডাব্লিউ কমপ্লিট করবে। যাব 48 দাগে। 48 দাগে পাচ্ছি যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 132 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে উহার প্রস্থ কত? সিডাব্লিউতে চলে আসি। তুমি করো, তুমি নিজে করো, এখনই করবে, সম্পূর্ণ লিখে করো, চিত্রটা অঙ্কন করো। 132কে 12 দিয়ে ভাগ করলে 11 মিটার হয়, তাহলে প্রস্থ সমান সমান 11 মিটার। এই এটা তোমাকে কষে দেখাতে হবে। এখন যাব 49 দাগের সমস্যায়। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 165 বর্গমিটার, দৈর্ঘ্য 15 মিটার হলে উহার প্রস্থ কত? তাহলে সিডাব্লিউ করো, লিখে করবে, সম্পূর্ণ লিখে করো, চিত্র অঙ্কন করো, নিজে চিত্রটা অঙ্কন করে নাও। 165কে 15 দিয়ে ভাগ করলে 11 মিটার হয়, তাহলে প্রস্থ সমান সমান 11 মিটার হচ্ছে। এটা তোমাকে দেখাতে হবে। এখন যাব 50 দাগের সমস্যায়। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গমিটার, দৈর্ঘ্য 16 মিটার হলে প্রস্থ কত? সিডাব্লিউ করো, সম্পূর্ণ লিখে 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 সমাধান করো, চিত্রটা অঙ্কন করে নাও। তাহলে এই যে ক্ষেত্রফল, তাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যাচ্ছে, তাহলে 12 আর এদিকে 16 হবে। তাহলে প্রস্থ ইকুয়াল টু 16 মিটার, 12 মিটার। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে এখনই। পারবে তুমি? 51 দাগ, ভিন্ন ধরনের অঙ্ক পাচ্ছি আমরা। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গমিটার, প্রস্থ 8 মিটার হলে উহার দৈর্ঘ্য কত? এতক্ষণ কি পেয়েছিলাম? দৈর্ঘ্য জানা ছিল, প্রস্থ কত। এবার কি আসলো? প্রস্থ জানা আছে, দৈর্ঘ্য কত। তাহলে চিত্রটা অঙ্কন করি। প্রস্থ 8 মিটার জানি এবং ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্যটা জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 72 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য কত জানি না, প্রস্থ কত? 8, 72। তাহলে দৈর্ঘ্য সমান সমান ভাগ করে দাও 8 দিয়ে, 9 মিটার। তাহলে এটা আমরা লিখতে পারছি 9 মিটার। তাহলে উহার দৈর্ঘ্য সমান সমান 9 মিটার। এই দেখো
আগের অঙ্কটার মতোই, শুধু এখানে উল্টো করতে হলো, প্রস্থ জানো, দৈর্ঘ্য বের করতে হলো। যাবো 52 দাগে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গমিটার আর প্রস্থ 8 মিটার, ওর দৈর্ঘ্য কত? সিডাব্লিউ আমি যেমন করলাম সম্পূর্ণ নিজে করবে, সম্পূর্ণ নিজে করবে। কি করতে হবে এবার? চিত্রটা এরকম আঁকো। আঁকার পরে এইটাকে 96 বর্গমিটারকে 8 দিয়ে ভাগ করলে 12 পাচ্ছ, তাহলে এইটা হবে 12 আর এটা হবে 8 বর্গমিটার। তাহলে আমরা কি লিখবো? দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্য সমান সমান 12 মিটার। এটা তোমাকে প্রমাণ করে এখন দেখাতে হবে সিডাব্লিউতে। পারবে? যাব 53 দাগের সমস্যায়। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া, ক্ষেত্রফল দেওয়া আছে 117 বর্গমিটার আর প্রস্থ 9 মিটার হলে তার দৈর্ঘ্য কত? সমাধানটা নিজে করো সিডাব্লিউতে, চিত্র অঙ্কন করো নিজে নিজে করে। এবার এটা ভাগ করলে 13 মিটার হচ্ছে। তাহলে উত্তরটাও নিজে লিখতে হবে যে ওয়ার প্রস্থ সমান দৈর্ঘ্য সমান সমান 13 মিটার। এটা তোমাকে নির্ণয় করে দেখাতে হবে। যাব 54 দাগের সমস্যা। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 156 বর্গমিটার, প্রস্থ 12 মিটার হলে দৈর্ঘ্য কত? নিজে করবে, সম্পূর্ণ নিজে নিজে সমাধান করবে, চিত্রটাও তুমি নিজে অঙ্কন করবে। তাহলে 156কে 12 দিয়ে ভাগ করলে 13 হয়, তাহলে এটা 13 আর এটা 12, উত্তর তাহলে কত আসলো? 13 মিটার। এটা তোমাকে দেখাতে হবে। যাব 55 দাগের সমস্যায়। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 320 বর্গমিটার, প্রস্থ 16 মিটার হলে দৈর্ঘ্য কত? সিডাব্লিউ করো। সম্পূর্ণ কি করতে হবে? এটা নিজে করতে হবে। চিত্র 320কে 16 দিয়ে ভাগ করলে 20 পেলাম আমরা। তাহলে প্রস্থ, যদি এখানে চিত্রটা এরকম আসছে যে প্রস্থ তোমার 16 যদি হয় তাহলে দৈর্ঘ্য কত? 20 মিটার। চিত্রটা তুমি নিজে অঙ্কন করবে এইভাবে। যাব পরবর্তী সমস্যা 56 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। দেখি, একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার, উহার সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত যখন তার প্রস্থ 6 মিটার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বর্গক্ষেত্রটা আগে আঁকলাম, তার বাহুর দৈর্ঘ্য 8 মিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার, পরিসীমা সমান সমান 4 গুণ বাহু 32 মিটার। এবার এই যে আয়তক্ষেত্রটা আছে এর পরিসীমাও 32 মিটার। এটা কত? 32 মিটার, এটুকু আমরা জানি। এবার এর প্রস্থটা আছে 6 মিটার। আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমা যদি 32 মিটার হয় তাহলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা 16 মিটার। অর্ধ পরিসীমা বলতে বোঝায় এই দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটোর যোগফল। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ এই দুটো মিলিয়ে যদি 32 মিটার হয়, তার মধ্যে প্রস্থ যদি 6 মিটার হয়, তাহলে দৈর্ঘ্যটা কত? 28 মিটার হয় না? এই 32-এর অর্ধেক। আচ্ছা, অর্ধ পরিসীমা 16 মিটার, সরি। তাহলে এটা যদি 16 মিটার হয় তাহলে 16 থেকে 6 বাদ গেলে 10 থাকে, তাই লিখেছি দৈর্ঘ্য ইকুয়াল টু 16 মাইনাস 6 ইকুয়াল টু 10 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 10 মিটার। এই পর্যন্ত উত্তরে পৌঁছাতে হবে আমাকে। পুরো সমস্যাটির সমাধানটা দেখে নাও। এই জায়গাটা আমি একটু ডিলিট করে দিই। এই এবার দেখো, এই পুরোটা তোমাকে কষে সমাধানটা করতে হবে। এই এবার যাব পরবর্তী সমস্যা 57 দাগে। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, উহার সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? প্রস্থ দেওয়া আছে। সিডাব্লিউতে সম্পূর্ণ যেভাবে আমি লিখে করেছিলাম সেইভাবে পরপর 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 লিখবে, ছবিটাও নিজে আঁকবে, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটোই আঁকবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার দেওয়া আছে, তাহলে 10 গুণ 4 40, এটা হচ্ছে পরিসীমা। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমাটা কত? 40-এর অর্ধেক 20 মিটার। আর ওর যদি প্রস্থ 7 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করে দেবো প্রস্থকে, 13 মিটার হবে। 13 মিটার। যাব পরবর্তী সমস্যা 58 দাগে। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 14 মিটার, উহার সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত যখন প্রস্থ 10 মিটার? তাহলে সিডাব্লিউ নিজে করো। 14 মিটার যদি বাহুর দৈর্ঘ্য হয়, 4 14 56 মিটার, 56 মিটার হবে পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমাও 56 হবে। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা হবে 28 মিটার, 28 মিটার। তাহলে তার
প্রস্থ কত ছিল? 10 মিটার। 10 মিটার বাদ দাও, 18 মিটার থাকছে। উত্তর তাহলে 18 মিটার। 18 মিটার দৈর্ঘ্য। যাব 59 দাগে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার। ওই একই পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। সিডব্লিউ নিজে করো, ছবি আঁকো। 4 18 72, তার অর্ধেক 36, এটা অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা থেকে প্রস্থ বিয়োগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে উত্তর লিখে দেবে দৈর্ঘ্য সমান সমান 25 মিটার। এটা তোমাকে বের করতে হবে। যাব 60 দাগে, একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার, সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? প্রস্থ দেওয়া আছে, সিডব্লিউ করো, ছবি। তাহলে 4 20 80, 40 মিটার। 40 - 10 সমান সমান 30 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? দৈর্ঘ্য সমান সমান 30 মিটার। 61 দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও পেলাম কি ওই একই অঙ্কের মতো, একটু আলাদা। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয় করো যখন দৈর্ঘ্য জানো। তাহলে এই বর্গক্ষেত্রটা এঁকেছি। বর্গক্ষেত্রের একটি বাহু 12 হলে তাহলে তার পরিসীমা কত? 4 12 48। এরও 48। তাহলে পরিসীমা সমান 48, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানি, পরিসীমা নির্ণয় করলাম। এবার আয়তক্ষেত্রের পরিসীমাটাও তো 48 মিটার। তাহলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত? 48-এর অর্ধেক 24 মিটার। দৈর্ঘ্য কত? 15 মিটার। এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে এবার এই প্রস্থটা বের করতে বলেছে। প্রস্থ কত? অর্ধ পরিসীমা 24 মিটার, তার থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করলে প্রস্থ পাওয়া যায়, এটা 9 মিটার। তাহলে এবার আমরা উত্তরটা কি লিখব? যে আয়তক্ষেত্রটির প্রস্থ সমান সমান 9 মিটার। এটাই উত্তর। যাব পরবর্তী সমস্যা। একই রকম বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ। তাহলে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 64, 16কে 4 দিয়ে গুণ করলে 64 হচ্ছে পরিসীমা। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত? ওই 64-র অর্ধেক 32 মিটার। আর দৈর্ঘ্য যখন 20, তাহলে প্রস্থ কত? 32 থেকে 20 বিয়োগ করলে 12 মিটার। এটাই উত্তর, 12 মিটার। 12 মিটার। যাব 63 দাগে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 18 মিটার, উহার সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কত যখন দৈর্ঘ্য 21 মিটার? তাহলে ছবি আঁকো। 4 18 72 মিটার। এইটা আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের দুটোরই পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা 36, প্রস্থ কত? 36 থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করে দিলে 15 মিটার হচ্ছে। এটাই উত্তর। কি? প্রস্থ সমান সমান 15 মিটার। যাব 64 দাগে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 14 মিটার, উহার সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কত যখন দৈর্ঘ্য 16 মিটার? সিডব্লিউ করো, ছবি আঁকো। তাহলে 4 14 56, এটা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দুটোরই পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা তার অর্ধেক 28 মিটার। 28 থেকে 16 বিয়োগ করলে 12 মিটার হচ্ছে। এটা কি 12 মিটারটা? এটা হচ্ছে তার প্রস্থ। তাহলে উত্তরটা আমাকে নির্ণয় করতে হবে 12 মিটার প্রস্থ। 12 মিটার হলো তার প্রস্থ। 65 দাগে যাব, একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 25 মিটার, উহার সমান পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কত যখন দৈর্ঘ্য 32 মিটার? সিডব্লিউ নিজে নিজে করো, সব নিজে করতে হবে, বেশিরভাগ অঙ্ক নিজে করতে হবে। তাহলে বাহুকে 4 দিয়ে গুণ করলে 100 মিটার হলে এটা হচ্ছে বর্গক্ষেত্রেরও পরিসীমা, আয়তক্ষেত্রেরও পরিসীমা। আবার আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা তার অর্ধেক। এই অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করলে প্রস্থ পড়ে থাকলো। তাহলে আমাকে উত্তর লিখতে হবে প্রস্থ 18 মিটার। প্রস্থ 18 মিটার। যাব 66 দাগের অঙ্কটা। একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার, উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কত যখন দৈর্ঘ্য হতো? এবার কিন্তু আলাদা হলো ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে ক্ষেত্রফল কত? বাহু গুণ বাহু 64 বর্গ মিটার। তাহলে এইটা আমরা কত পেলাম? 64 বর্গ মিটার। এটারও তাই হবে, 64 বর্গ মিটার হবে।
এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও তাই আমার আসছে 64। তাহলে দৈর্ঘ্য 16 হলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায়, এটা 4। তাহলে আমরা বলতে পারি এটা 4 মিটার। এবার দেখো, প্রমাণ করে দেখো, এই 16 দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 64 হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ 4 মিটার বেরিয়ে গেল। সম্পূর্ণ সমাধানটা এইভাবে সম্পূর্ণ লিখে লিখে করতে হবে, চিত্র সহযোগে। অলওয়েজ তোমাকে চিত্র অঙ্কন করতে হবে। যাব 67 দাগে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কত যখন দৈর্ঘ্য এত। নিজে করো, আগের অঙ্কটাকে ভালো করে দেখো, দেখে নিজে নিজে সমাধান করো। ছবি আঁকো। 10 গুণ 10 100 বর্গ মিটার, এটা হচ্ছে বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল, আয়তক্ষেত্রেরও ক্ষেত্রফল। আর দৈর্ঘ্য যখন 25 দেওয়া আছে, 25 দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে কি পাবে? প্রস্থ পাবে। উত্তর তাহলে প্রস্থ 4 মিটার, এটাই উত্তর। যাব 68 দাগে, একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার, উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কত যখন দৈর্ঘ্য 18 মিটার। তাহলে এখানে ছবি অঙ্কন করতে হবে। 12 গুণ 12 144 বর্গ মিটার, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যাবে। উত্তর চলে আসলো 8 মিটার। 8 মিটার, এটা তার প্রস্থ। যাব 69 দাগে, একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার, উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কত যখন দৈর্ঘ্য হতো। সিডব্লিউ থাকলো, ছবি থাকবে তোমার 14 গুণ 14 196, এইটা হচ্ছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দুটোরই তোমার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যাচ্ছে। তাহলে তুমি উত্তর লিখবে প্রস্থ সমান সমান 7 মিটার। এবার আসবো পরবর্তী সমস্যা 70 দাগে। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার, উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কত যখন দৈর্ঘ্য 32 মিটার। তাহলে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলো 16, ক্ষেত্রফল কত? এত বর্গ মিটার। তাহলে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? 16 গুণ 16। এবার এই অঙ্কটা করে দিয়েছি আমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 16 গুণ 16। আমি এখানে গুণটা করিনি, এখানে দেখো, এখানে তোমাকে গুণটা করতে হচ্ছে। 14 গুণ 14 196, তাকে আবার দৈর্ঘ্য দিয়ে ভাগ করছি। এবার আমি না করে কি করা যায় দেখো, দৈর্ঘ্য 32 মিটার, তাহলে প্রস্থ কত? 16 গুণ 16 ভাগ 32, যাতে ভাগটা না করতে হয় তার জন্য 8 মিটার। তাহলে আমরা বলতে পারছি যে আয়তক্ষেত্রের প্রস্থ 8 মিটার। সিডব্লিউ তুমি কমপ্লিট করে ফেলেছো, আমার ক্লাসের মধ্যেই তুমি সিডব্লিউ কমপ্লিট করেছো, সেটা তুমি জমা করবে। যদি এখনো কমপ্লিট না হয় 1 ঘন্টার মধ্যে তোমাকে এটা জমা করতে হবে। এইচডব্লিউ তোমাকে 46 দাগ থেকে 70 দাগ পর্যন্ত সম্পূর্ণ অঙ্ক কষে করতে হবে। প্রশ্ন লিখবে সবুজ কালি ব্যবহার করে, আর উত্তর লিখবে কি? কালো কালি ব্যবহার করে। আর চিত্র অঙ্কন করবে লাল কালি ব্যবহার করে। এই কালি যেন তোমার মেলে, এবং এইচডব্লিউ তোমাকে নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা 71 দাগ থেকে শুরু করব। ভালো থাকো, সুস্থ থাকো, তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি অনেক ভালো হোক। টাটা।